বর্তমান যুগে আমাদের প্রতিটা ঘরে ঘরে বিভিন্ন রকম সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি, আর সেই জন্য আমাদের ডায়েট চার্টটা একান্তভাবেই করা দরকার। ডায়েট চার্ট করতে গেলে আমাদের একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে হয়। তো সেই রকমই আমারও ঘরে কিছু সমস্যা আছে আমার মেয়ের, তো সেই জন্য আমি কিন্তু সবসময় ডায়েট মেনেই চলি, চেষ্টা করি ডায়েট করে চলার। আর যেহেতু ডায়েট করতে হয় ঘরে মেয়ের জন্য, মানে আমি নিজে সব কিছুই খাই কিন্তু মেয়েকে আমি ডায়েট অনুসারে খেতে দিই। তো সেই জন্য আমি কি করি, খাবারে তরকারি, মাছ বা ডিম বা শাক পাতা এই ধরনের খাবারগুলো বেশি রান্না করি। তো নমস্কার বন্ধুরা, মনের স্বাদ কাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমার বাড়িতে কুমড়োর শাক হয়েছে, তো আমি কিছুটা কুমড়ো পাতা তুলে নিচ্ছি। এটা কিন্তু বিকেলে রান্না করব, কারণ সকালবেলা আমি করেছিলাম ডিমের অমলেট করে ঝোল করেছিলাম, আর তার 2 পিস রয়েছে। আর নিরামিষ তরকারি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, তার অল্প একটু রয়েছে। বিকেলবেলা কী দিয়ে খেতে দেবো এটা একটা চিন্তার বিষয়, আর সেই জন্য আমি করছি ওটস। আর ওটসটা অনেকেই অনেকভাবে করে, কিন্তু আমি কিন্তু একদম সিম্পল সাদামাটাভাবেই ওটসের খিচুড়ি করি। হয়তো সকলে ভাবতে পারে যে এভাবে ওটসের খিচুড়ি করছে। হ্যাঁ, খেয়ে দেখবেন বন্ধুরা, খারাপ কিন্তু লাগে না ওটসের খিচুড়িটাকে এইভাবে করলে। তো এই যে আমি একটা প্যাকেট এনেছিলাম ওটসের, তো সেটাকে আমি ভালো করে 3টে কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। আমার এখানে যা ওটস আছে আমার মোটামুটি বেশ অনেক দিনই চলে যাবে। তো আমি ওটসগুলোকে ঢেলে নিলাম, আর কুমড়ো পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ আমার ঘরে অন্য কোনো সবজি নেই। তো আমার মেয়েকে আমার সবজি খাওয়াতে হবে, সেই জন্য আমি বাড়ির থেকেই কুমড়ো পাতা কেটে নিয়েছি। আর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে সর্ষের তেল আর অল্প একটু জিরে ফোড়ন। এর মধ্যে কারি পাতা দিলেও ভালো লাগে, আজকে আমি কারি পাতা দিচ্ছি না। আর আমি কিন্তু সবসময় প্রেশার কুকারের মধ্যেই করি। তো তারপরে এই যে দিয়ে দিলাম একটু পেঁয়াজটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম, অল্প হালকা করে ভেজে নিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, আর তারপরেই দিয়ে দেবো আমি কুমড়ো পাতাগুলো। দিয়ে কুমড়ো পাতাগুলো একটু নেড়ে চেড়ে নুন আর হলুদ দিয়ে দেবো, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। আর বন্ধুরা, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খারাপ কিন্তু লাগবে না, বেশ ভালোই লাগে। আর আমি যেহেতু ডায়েট মেনটেন করার জন্য করি, সেই জন্য আমি কিন্তু অধিক মাত্রায় তেল মশলা এগুলো কিছুই ব্যবহার করি না। তো এই যে ভালো করে কুমড়ো পাতাটাকে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেব মুসুরির ডাল। আর আমি নুন হলুদ তো দিচ্ছি, জানি মুসুরির ডালও বেশি খাওয়া ভালো নয়, যেহেতু হাই প্রোটিন। তো মুসুরির ডালটা এই কারণে দিচ্ছি, আমার ঘরে অন্য ডালও নেই, তো সেই জন্য আমি মুসুরির ডাল দিয়ে করছি আজকে, মুগ ডালটা আমার ঘরে নেই। তো তারপরে দিয়ে দিলাম আমি 1/2 কাপ মতো মুসুরির ডাল। এইবার মুসুরির ডালটা দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি ওটস। আর আমি বন্ধুরা ওটসটা মেপে দিই, বেশি হলে তো আর বেশি খাওয়া যাবে না। আমাদের ঘরে আমরা 3 জন মানুষ সেহেতু 1/2 কাপ করে আমি 1.5 কাপ ওটস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, খুব বেশি নাড়িচাড়ি না, অল্প করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে এইবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। আর 1/2 কাপ ওটসের জন্য আমি 1 কাপ মতো একটু জল দিই, 1 কাপের থেকে একটু বেশি দিয়ে দিই জল। তো এই যে 1.5 কাপ ওটসের আর ডাল আর শাকের জন্য পরিমাণ মতো আমি জল ঢেলে দিলাম। ব্যাস, এরপর রেডি হয়ে গেল। এরপর আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে আমি 2টো সিটি দিলেই হয়ে যাবে। যেহেতু ডাল আছে সেই জন্য আমি 2টো সিটি দিচ্ছি, ডাল না থাকলে হয়তো একটা সিটি দিলেই হয়ে যেত। তো ডালটা যেহেতু আছে, ডালটা গলার ব্যাপার আছে, সেই জন্য এই বন্ধুরা 2টো সিটি দিচ্ছি। তো এরপরে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে 2টো সিটি দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল আমার ওটস রান্না। আর এই যে বলেছিলাম না অল্প একটু তরকারি আছে, এই যে একটুখানি তরকারি, আর আছে 2 পিস ডিমের অমলেটের। ডিমের অমলেটের ঝোলটা খাওয়া হয়ে গেছে, এটা 2টো ডিম আছে, আমার ওখানে ভুল হয়েছে। ব্যাস, হয়ে গেল আমার ওটস রান্না। খারাপ কিন্তু লাগে না বন্ধুরা, খুবই ভালো লাগে, খেয়ে দেখতে পারেন আমার কথা মতো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।